পরিবেশ এরকম একটা সবকিছু। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি করিমপুরের একটা অনাথ আশ্রমে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাবো বলে। পাপাইদা হঠাৎ আমাকে ফোন করে বলে যে একটা ভাইয়ের আজকে জন্মদিন, তো তাদের বাড়ির তরফ থেকে কিছু আয়োজন করা হয়েছে, তো আমাকে যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এই যে ছেলেটা, এটা হচ্ছে আমাদের পাপাইদাকে তোমরা এর আগে হয়তো অনেকেই দেখেছো, কারণ পাপাইদা অনেক সমাজসেবামূলক কাজের মধ্যে নিযুক্ত আছেন। তো পাপাইদা সত্যি বলতে খুবই ভালো একজন মানুষ, মানে যতটুকু পারে তার নিজের সামর্থ্য অনুসারে সে মানুষকে উপকার করেছেন। এবং আমারও খুব ইচ্ছে যে আমিও এরকম রাস্তায় বসবাসকারী কিছু গরিব মানুষদের এবং কিছু কুকুরদের খাওয়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই। তো দেখতেই পাচ্ছ আমরা 3 বন্ধু চলে এসেছি এবং যতটা পারছি পাপাইদাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝাঁজ, যেটা মশলা ফোড়ন দেওয়ার পরে এটা হয়ে থাকে। বেসিক্যালি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ রসুন, যেটা লাল শাক, তো লাল শাকে রসুন না করলে ভালো লাগবে না, তাই মানে ঝাঁজ তো হয়েই থাকে। তাকে আবার আপনি আমি হেলজাম করছি, কাটি করতে চোখে জল মুখে রাখি, প্রাণ খুলে গিয়ে জমি গোলাচ্ছি। তো বন্ধুরা, রান্না এখন প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে চিকেন কষা। তারপর আমরা চলে আসলাম একটা ঘরের ভেতরে এবং এখানে সবাইকে একত্রিত করে আমরা এখন ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করব। রেডি করে আসছি না, ওদিকটা মোটামুটি ঠিক। তো সত্যি কথা বলতে এখানকার যে ছোট ভাইগুলো আছে তাদের সাথে সময় কাটিয়ে এত ভালো লেগেছে যে আমরা আবার চেষ্টা করবো এদের সাথে একবার সময় কাটানো। আর বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে এই ভিডিওটা দেখার পর যারা এই ছোট ছোট ভাইদের সাথে এক সুন্দর মুহূর্ত কাটাতে চাও, তারা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, অথবা পাপাইদার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, সকলেই জানো পাপাই, আমি এর আগেও অনেকবার এসেছি, তোমরা সকলেই জানো এবং মাঝে মধ্যেই আসি। তো আজকে আমাদের মাঝে পেয়েছি দাদাকে, সুদীপ্রদা আর তুলিকাদি। তার ছেলের আজকে 1 বছর পূর্ণ জন্মদিন। যাই হোক দিদি, আজকে এখানে এসে কেমন লাগছে? এখানে তো আমি আগেও একবার এসেছি, তো তখন তো দেখে গেছি, কিন্তু আজকে আমার ছেলের একটা বিশেষ দিন, তো এখানে আজকে তো আরও বেশি ভালো লাগছে আমার। আর এরকম একটা পরিবেশ, সত্যি কথা বলছি, ফার্স্ট টাইম আমার লাইফে এরকম একটা পরিবেশ, এরকম একটা সব কিছু যেন নতুন মনে হচ্ছে আমার কাছে। তো সত্যি খুবই ভালো লাগছে। আর নেক্সট টাইম আবার হয়তো চেষ্টা করবো। ভালো লেগেছে বলেই হয়তো আবার আসবো, নাহলে তো আর আসবো না। অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। আচ্ছা দাদা, তুমি কি বলবে? আমারও খুব ভালো লেগেছে। এটা সত্যি মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এতগুলো ছেলের মাঝখানে থাকার। আজকে থাকতে পেরে খুব ভালো লাগছে। সময় পেলাম না, আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, সময় কম থাকার জন্য আমার খুব দেরি হয়ে গেল। এই তো সবে আমাদের কেক কাটা হলো। এবারে খাওয়া ছেলের অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম অলরেডি পার হয়ে গেছে, সবাই খিদে লেগেছে। এবার তবে বাকিটা পরে দেখতে পারবো। থ্যাংক ইউ। এক, দুই, তিন। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? অনেক সময় অতিক্রম করার পর এইবার সময় চলে এসেছে তাদের খাওয়ানোর।
টেস্ট নিবে? তো বন্ধুরা, তোমরা যারা জানতে চাও যে এখানে যদি আশ্রমে কোনো রকম কোনো কিছু আয়োজন করতে চাও তোমরা, তো কি করতে হবে সেটা আমাদের বাবারা তোমাদের জানাচ্ছে। নমস্কার, আপনারা হয়তো অনেকে চেনেন আমাকে। আমার নাম পাপাই মণ্ডল। আমরা আজকে এখানে এসেছি অনাথ আশ্রমে। আমাদের একটা দাদা তার ছেলের জন্মদিনটা এখানেই সেলিব্রেশন করলেন এবং পুরো দায়িত্ব বা পুরো খরচাটা তাদের। এবং এই দাদা যেহেতু যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের ভিডিও বা কমেন্ট বক্স বা ইনবক্সে এসে আমাদের জানিয়েছিল আপনারা যদি চান আপনাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু শেয়ার করতে এখানে এসে আপনারা চাইলেই করতে পারেন। চাইলে এখানে অনিশ আছে, অনিশকে জানাতে পারেন, বা আমি পাপাই মণ্ডল, আমার ইনবক্সেও আসতে পারেন। থ্যাংক ইউ, টাটা। তো ওদের সাথে অনেক সময় কাটানোর পর এখন সময় চলে এসছে বাড়ি যাওয়ার। বাড়িতে ফিরে আসার পর দেখি আমার টমি খুব খুশি আমাকে পেয়ে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে রাখো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ধন্যবাদ।